আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আরও একটি বার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, আকসিরু মিনাস সলাতি আলাইয়া। ইরশাদ করেছেন যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করো। জুমাতুল মুবারকের জন্য বিশেষভাবে এটা ইরশাদ করা হয়েছে যে এটা সাক্ষীর দিবস, এতে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করো। আর আরেকটি রেওয়ায়েতে এটি বলা হয়েছে যে জুমার দিন 100 বার দরুদ পাঠকারীর উপরে, জুমার দিন 100 বার দরুদ পাঠকারীর উপর আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করে দেন। 70টি চাহিদা আখিরাতের আর 30টি চাহিদা দুনিয়াবি পূর্ণ করে দেন। আরেকটি রেওয়ায়েতে জুমার রাতে 100 বার দরুদ পাঠকারীকে দারিদ্রতা থেকে আল্লাহ মুখাপেক্ষিতা থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষভাবে নির্দিষ্ট পন্থায় কোনো এক আয়াতে মুবারকা আর তার শানে নজুল, তার প্রেক্ষাপট সেগুলো বর্ণনা করি, আর তারপরে সে আয়াতে মুবারকার উপরে যা মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম তার ব্যাখ্যা, বিশ্লেষণ আলোচনা করেছেন, সেই সংক্রান্ত বিষয়াদি ইনশাআল্লাহ সেগুলো উল্লেখ করি। শুরু থেকে শেষ আপনারা প্রোগ্রাম শানে নজুল, এতে আপনারা উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ অনেক কিছু শুনতে, শিখতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রাম আর এই কথা বলা, আলোচনা করা ইত্যাদি এই সমস্ত আপন বারেগাহে কবুল এবং মঞ্জুর করুন। আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। আজকে যে আয়াতে মুবারকা রয়েছে 15 নম্বর পারা, সূরা কাহাফের আয়াত নাম্বার 28। এতে আল্লাহ রাব্বুল আলামিন কোন লোকেদের সাথে আমাদের বসার হুকুম দিয়েছেন, যে সেই লোক যে নিজে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ করে দেন, সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করেন আর রবের তসবিহ পাঠ করেন, আর তাদের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে রাজি করা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত আমল করেন। কুরআনের মধ্যে আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন যে তাদের সাথে নিজে নিজেকে আবদ্ধ করে নাও, অর্থাৎ তাদের সাথে নিজে নিজেকে সংযুক্ত করো। এই আয়াতের একটি প্রেক্ষাপট রয়েছে আর সেটাও আমরা শুনব। সর্বপ্রথম এই আয়াতে মুবারকার অংশ আর তার শানে নজুল। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ইরশাদ করলেন, আর নিজের জীবনকে সেই মানুষদের সাথে সংযুক্ত রাখো যারা সকাল সন্ধ্যা আপন রবকে ডাকেন, তার সন্তুষ্টি চান, ওনার সন্তুষ্টি কামনা করেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আর তোমার চোখ দুনিয়াবি জীবন কামনা করে তাদেরকে ছেড়ে আর কার উপর যেন না পড়ে, কার উপর না পড়ে। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াবি জীবনের স্বাচ্ছন্দ্য চাও, অর্থাৎ দুনিয়া চাও। আর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ইরশাদ করেন, আর তাদের কথা শুনবে না যাদের অন্তর
আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আর তারা আপন চিত্তের পিছনে চলেছে। তাদের কাজ সীমারেখা অতিক্রম করেছে। এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহকে সন্তুষ্টকারীদের আলোচনাও রয়েছে, আর সে আমলেরও বর্ণনা হয়েছে যার কারণে রব অসন্তুষ্ট হয়ে যান, আর আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হয়ে গিয়েছে, আর তারা রবের নাফরমানিতে মূলত সীমারেখা অতিক্রম করে নিয়েছে। কেননা আল্লাহর অনুকরণ করা অমুসলিমদের জন্য হুকুম হল তারা অনুসরণ করে ইসলামের দামানের নিচে চলে আসবে। যদি মুসলমান হয় তখন তাদের জন্য অনুসরণের পদ্ধতি হলো এটা যে ইসলাম তো গ্রহণ করেছে, এখন ইসলামের শিক্ষা অনুযায়ী নিজেকে সাজাতে হবে। এই আয়াতে মুবারকার মধ্যে যে এই হুকুম দেওয়া হয়েছে, বেসিক এই হুকুম ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, এই হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। আর অতঃপর এটা সমস্ত উম্মতের জন্য হুকুম। কিছু আয়াতে মুবারকা যেগুলোর আসবাবে নুজুল তো থাকে, শানে নজুলও থাকে, কিন্তু সেই হুকুমও নির্ধারিত হয়ে থাকে। আর কিছু এমন রয়েছে কারণ তো নির্ধারিত হয় এগুলোর। কোনো ঘটনা সামনে আসলো তো আয়াত তো নাজিল হয়েছে, কিন্তু হুকুম তার ব্যাপক হয়ে থাকে, সকলের জন্য হয়ে থাকে, তার হুকুম নির্ধারিত হয় না। তো কারণ অনেক সময় নির্ধারিত হয়ে থাকে কিন্তু হুকুম তার ব্যাপক, এমন আয়াত কোরআনে অসংখ্য রয়েছে যেগুলোর আসবাবে নজুল, শানে নজুল তো বর্ণনা করা হয়েছে যে তার কারণ নির্ধারিত কোনো বিষয় হয়ে থাকে। আর এমন আয়াত অনেক কম রয়েছে যে যার কারণও নির্ধারিত থাকে আর হুকুমও নির্ধারিত থাকে, আর অন্য কারোর জন্য এই হুকুম থাকে না। এমন আয়াত রয়েছে কিন্তু সেগুলো সংখ্যার ক্ষেত্রে কম। আর ব্যাপক হুকুম অর্থাৎ এই ধরনের আয়াতে মুবারকা সেগুলো অধিক রয়েছে। এখন এই আয়াতে মুবারকারও একটি প্রেক্ষাপট আমাদের সামনে চলে আসে। নবী করিম আলাইহিস সালামের কিছু সাহাবী এমনও ছিল, বরং আসহাবে সুফা, তাদের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এমন ছিল যে তারা সম্পদের ক্ষেত্রে ধনী ছিলেন না, দারিদ্রতায় জীবন কাটিয়েছেন। এমনকি তাদের নিজের শরীর ঢাকার জন্য তাদের কাছে কাপড়ও থাকত না। অনেক সময় একটি চাদর অর্থাৎ পরিপূর্ণ একটি কাপড় যাকে বলা হয়, আজ যেভাবে আমরা কাপড় পরিধান করি নিয়ম অনুসারে পাঞ্জাবি পায়জামার সাথে এইভাবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে এইরকম সুযোগ ছিল না ওনাদের। অনেক সময় একটি চাদর থাকত, অনেক সময় কারো কাছে দুটি চাদর থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন যে যার দুটি চাদর রয়েছে তিনি একটি চাদরে যেন নামাজ না পড়েন, যার কাছে দুটি চাদর রয়েছে তিনি যেন দুটি চাদর নিয়ে নামাজ পড়েন, অর্থাৎ নিজের কাপড়কে আরও নিজে ভালোভাবে পরিধান করে নেয়। কিন্তু দারিদ্রতার কারণে অনেকের কাছে এত কাপড় রাখার সাধ্য ছিল না। জি, সে সময় কাপড় এখনকার মতো মেশিনে তৈরি হতো না। কাপড় যেগুলো ছিল সেগুলো অনেক কম সংখ্যায় মানুষের কাছে থাকত। আর যদি আমরা বিভিন্ন কাফারা যদি দেখি, যদি কসমের কাফারা দেখি, তো সেখানেও যেখানে এই কথা বলা হয়েছে যে 10 জনকে খাবার খাওয়ানো কিংবা 10 জনকে কাপড় দেওয়া, তো কাপড় পরানো, লিবাস পরানো, এটাও একটা সওয়াবের কাজ বর্ণনা করা হয়েছে। এখনও মানুষ দেন মিসকিনদের কাছে, গরিবদের কাছে বন্টন করা উচিত, ভালো কথা। তো কাপড় সকলের নিকট সেভাবে সাধ্য ছিল না, পুরো শরীর ঢেকে যাবে এটা অনেক কম হতো। অনেক দরিদ্র ছিলেন তারা। আসহাবে সুফার অধিকাংশই এমন ছিলেন যে যাদের দুনিয়াবি আরাম আয়েশের জন্য তেমন কোনো কাপড় চোপড় ছিল না। এখন এই নবী পাক আলাইহিস সালামের কাছে হাজির থাকতেন, আচ্ছা দিনরাত আল্লাহর জিকির করতেন, রবকে সন্তুষ্ট করার কাজ করতেন। ইউরিদুনা ওয়াজহু, কুরআন ইরশাদ করেন তারা সকাল সন্ধ্যা রবকে রাজি করতেন, অর্থাৎ জিকির ইলাহি করতে থাকতেন, রবকে স্মরণ করতেন, ডাকতেন,
আর আল্লাহর সন্তুষ্টি চাইতেন। তাদের কাজই আল্লাহর সন্তুষ্টি চাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে তশরিফ আনলেন তো তাকে দেখলেন। হুজুর ওনার কাছে বসে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কিছু কাফেরেরা তারা নবী পাক আলাইহিস সালামকে একটি সংবাদ দিলেন, আর সংবাদ এটি পাঠালেন যে আপনি তাদেরকে আমাদের মজলিস থেকে দূর করে দিন, তারা চলে যাক, তারা আমাদের বৈঠকে থাকবে না, আপনার কাছে শুধু আমরা বসব, তাদেরকে আপনি বের করে দিন এখান থেকে, অথবা দূর করে দিন, এই মজলিসে তারা থাকবে না, অতঃপর আমরা আপনার কাছে আসব, আপনার কাছে বসব, অতঃপর ঈমান আনব। তো এটার উপরে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবারাকাসমূহ নাজিল করলেন, আর এই কথাকে অপছন্দ করলেন যে তারা কেমন ডিমান্ড করছে যে তারা গরিব, তাই তাদেরকে আলাদা করে দিবেন, এই কারণে দূর করে দিবে তাদেরকে। যদিও বা তারা দারিদ্রতার মধ্যে রয়েছে, কিন্তু আমল এমন রয়েছে যে রবকে রাজি করতে পারে। ইরশাদ করলেন তাদের সাথে ওয়াসফির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহ, যে নবী করিম আলাইহিস সালামকে এটা আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন যে আপনি নিজের প্রাণকে নিজেকে আপনি মূলত তাদের সাথেই নিজেকে রাখুন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন, আপনি তাদের সাথে থাকুন। আর তাদের এই বিষয়ে জবাব দিয়ে দিলেন যে এটা হতে পারবে না, যেখানে অন্যান্য লোকেরা এসে শিখছে, বুঝছে, তারবিয়ত হাসিল করছে, দিনের পায়গাম শিখছেন, আর এই সমস্ত লোকেরা ঈমান এনেছে এই দারিদ্রতার কারণে, অথবা তাদের কাছে সে ভালো কাপড় নেই, অথবা তাদের কাছে সেই জিনিস নেই, এই কারণেই তাদের এই দিনই মজলিস থেকেই দূর করে দিবেন। মূলত রবের কাছে তো এই পার্থিব সম্পদের এর তো কোনো গুরুত্বই আল্লাহর কাছে নেই, একটি মাছির পালক সমানও নেই। রবের তো সেই বান্দাই পছন্দের যে বান্দা আল্লাহকে রাজি করবে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে থাকবে। তো নবী পাক আলাইহিস সালামকে এই হুকুম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এটা আমাদের সকলের জন্যই এই হুকুম। মনে রাখবেন, কখনো কোনো গরিবকে তার দারিদ্রতার কারণে দ্বীনের মজলিস থেকে তুলে দিবেন না, তাকে দ্বীনি মাহফিল থেকে দূর করে দেওয়া এটা একেবারে ভালো নিয়ম হতে পারে না, এটা ভুল। আর এমনটা আলহামদুলিল্লাহ আজও ওলামা হোক, আলেম হোক, আর সঠিক আখিদার পিরানে ইজাম হোক, তারা এই ধরনের কাজ কখনো করতে পারে না, বরং তারা এই গরিবদের আর এমন লোকেদের সাথে তারা অনেক ভালোবাসার প্রকাশ করে থাকেন, বরং নিজেদের ধনী মুরিদদেরকে বলার মাধ্যমে গরিব মুরিদদের সাহায্য তারা করে থাকেন, ভালো ভালো কাজ করেন। এটা আমাদের দিনের পায়গাম, এটাকে ভালো সুপারিশ বলা হয়ে থাকে, যে এটা যার জবান থেকে সুপারিশ করার মাধ্যমে যদি কেউ কোনো উপকার লাভ করে তো এটা ভালো সুপারিশ। ভালো সুপারিশ এটা আমাদের ধর্মে নবী পাক আলাইহিস সালামের শিক্ষা, এটার ফজিলত বর্ণনা করা হয়েছে। অবশ্যই ভালো সুপারিশ, কেউ কোনো ধরনের যা রয়েছে তার মধ্যে ধোঁকা অথবা মিথ্যা অথবা ঘুষ এই ধরনের বিষয়ে আমল করবে না। যদি কেউ কারো সুপারিশ করে, সুপারিশ জরুরি নয় যে কোনো চাকরির জন্য সুপারিশ করবে, কাউকে সাহায্য আপনি করছেন, কারো মুশকিল আসান করছেন, তো কাউকে বললে এটাও সুপারিশ হয়। হ্যাঁ, ভুল বিষয়ে সুপারিশ না, পরিবারকে এমন অবস্থান দানের সুপারিশ, ঘুষ নিয়ে কোনো সুপারিশ, এটা অবশ্যই অপরাধ, এটার পরিণতি রয়েছে, এমনটা করা শরীয়তে জায়েজও নেই। তো নবী পাক আলাইহিস সালামকে হুকুম দেওয়া হলো যে আপনি তাদেরকে নিষেধ করে দিন। এখন এখানে উলামাগণ একটি প্রশ্ন বর্ণনা করেছেন তাফসীরের মধ্যে, যে সাধারণ ব্যক্তি কেউ এটা মনে করবে না যে যদি সেই সময় তিনি মজলিস থেকে তুলে দিতেন তো তারা চলে আসতো, আর আসার পরে তারা মুসলমান হয়ে যেত। তো এই আমল প্রকাশ্যে যদি কেউ এটা চিন্তা করে যে এই কাজ এটা কম ক্ষতির ছিল আর তারা কুফরিতে থাকলে তো সেটা অধিক ক্ষতির, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইখতিয়ার করলেন। দেখুন, আল্লাহর কাজে অনেক হিকমত রয়েছে, অনেক হিকমত রয়েছে। রব জানতেন, রব আজ্জা ওয়া জাল আলিম ও খবীর,
তিনি জানেনও, সংবাদদাতাও, যে তারা এই কারণে পুনরায় মুসলমান হবে না। এক জবাবে। দ্বিতীয়ত এই কথা, যদি হুজুর আলাইহিস সালাম এভাবে বলে দিতেন তো সে আগত ব্যক্তিদের তারা অহংকারে পড়ে যেত, অন্য মুসলমানদের নিচু মনে করত। আর এই অহংকার, যেটাকে বলা হয়েছে যে এটা অধিক কঠোর গুনাহে কবিরা, কঠিন ধরনের কবিরা গুনাহ। আর ইসলাম তো সুন্দর একটি ধর্ম যিনি ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দান করেন, যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসা, ঐক্যের শিক্ষা দেওয়া হয়। তো ইসলাম শুরু থেকে তাদের বলে দিয়েছেন না, এই সীমা নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় যে খুতবা দিয়েছেন, তো তিনি সেখানেও এই সীমানা বর্ণনা করে দিয়েছেন যে কারো উপর কারো ফজিলতের সীমানা সেটা এটা নয় যে সে আরবি আর সে আজমি, সে সাদা আর অমুক কালো, এটা সীমারেখা নয়। ইরশাদ করলেন, আরবির উপর কোনো আজমির আর আজমির উপর কোনো আরবির, সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো ফজিলত নেই। যদি ফজিলত থাকে তো সেটা তাকওয়ার, সেটা তাকওয়ার ভিত্তিতে হয়ে থাকে। তো এটা আমাদের প্রিয় আকা আলাইহিস সালামের স্পষ্ট শিক্ষা। এখানে এই কথাও মাদানী চ্যানেলের দর্শক, এটা আমাদের স্মরণ রাখা উচিত যে দারিদ্রতা আর মুখাপেক্ষিতা আর দারিদ্র জীবন, এটা যখন আসে তো মানুষ অনেক সময় এই ধরনের বিষয়ের মধ্যে তারা নাশুকরির অবস্থায় চলে যায়, অথবা মাযআল্লাহ আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে। তো এমন লোকেদের প্রতিও আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান যে যেই লোক দারিদ্রতার মধ্যে তো আছে, মিসকিনি অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু যদি অন্তর রাজি থাকে এই অবস্থার মধ্যেও আল্লাহর উপর রাজি থাকে আর রব যা নির্ধারণ করেছেন সেটা তো পাবে, তখন তারা আল্লাহকে সন্তুষ্ট করতে সফল হয়ে যাবে। কিন্তু যদি এই ধরনের বিষয়গুলো দেখতে থাকে, অন্তরের মধ্যে এই খেয়াল এবং ওয়াসওয়াসা সৃষ্টি করতে থাকে, এটা যথার্থ নিয়ম নয়, শরীয়ত এটা পছন্দ করেননি। রব যেই অবস্থায় রাখেন, রবের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতে হবে। قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। হে মাহবুব, তাদেরকে বলে দিন যে আমাদের কোনো বিপদ আসবে না, কিন্তু যা আমাদের তকদিরে আছে, যা আমাদের মুকাদ্দারে রয়েছে। কিছু কাফেররা এতে আপত্তি জানালো আর বলল যে তারা মুসলমান হলে তাদের উপর কেন মুসিবত আসবে। আজ কিছু লোক মনে করে থাকে, আরে আমি তো নামাজ পড়ি, আমার উপর কেন পেরেশানি চলে আসলো? আমি তো তেলাওয়াত তরক করি না, ছেড়ে দিই না, আমার উপর পেরেশানি চলে আসলো। আরে ভাই, আল্লাহর প্রিয়দের উপরও তো পরীক্ষা আসে, আল্লাহর নবীদের উপরও পরীক্ষা এসেছিল। তো এটা তো একটা রব আজ্জা ওয়া জাল এভাবে পরীক্ষা নেন বান্দাদের কাছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা তো শুরুতে বলে দেওয়া হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, ক্ষুধার মাধ্যমেও পরীক্ষা নিব, কোনো ভয়দানের মাধ্যমেও পরীক্ষা নিব, ফসলের কমতি, প্রাণের কমতি, এই সমস্ত পরীক্ষা হবে। ওয়া বাশশিরিস সাবিরিন, আর ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিন। আল্লাযীনা হুম ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ধৈর্য ধারণকারী কারা? যাদের যখনই মুসিবত আসে আর তারা এটা বলে যে আমাদের তো কিছুই নেই, সব কিছুই আল্লাহ তাআলার, আর তার দিকে আমরা প্রত্যাবর্তিত হব, ওনার দিকেই আমরা প্রত্যাবর্তিত হব, যেতে হবে। তো যখন ব্যক্তি তার এই চিন্তা তৈরি করে নেয়, তো অতঃপর তাকে বিভিন্ন ধরনের চিন্তা এবং ওয়াসওয়াসা সেগুলো আসবে না। আশাবাদী ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর পরিপূর্ণ প্রশান্তিতে থাকার জন্য নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিসে পাক রয়েছে, যে ব্যক্তিকে তার চেহারা আর রিজিকের মধ্যে ফজিলত দেওয়া হয়েছে, তো তার এমন ব্যক্তির দিকে তার দেখা উচিত যাকে তার চেয়েও কম দিয়েছেন, তার দিকে তার চেয়ে পরিমাণে কম দিয়েছেন, আর এটা তার জন্য অধিক অগ্রগণ্য যে সে আল্লাহর দেওয়া নিয়ামতসমূহকে কম মনে না করে,
একটি সীমারেখা বর্ণনা করে দেওয়া হয়েছে মাদানী চ্যানেলের দর্শক। যদি শান্তিতে থাকতে চান তো দুটি বিষয় এখতিয়ার করুন। একটি যা আল্লাহ দিয়েছেন, এখন নিজে নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেখুন, সেই লোকেদের দিকে দেখুন যাদেরকে এই নিয়ামত দেওয়া হয়নি, যারা এই নিয়ামত পায়নি, তাদের দিকে দেখুন। তো তখন অনেক শান্তি আপনি পাবেন। আর যদি এই সমস্ত কিছু পাওয়ার পরে তিনি তার চেয়ে উপরের ব্যক্তির দিকে দেখেন, অতঃপর তার এটাও অনেক কম মনে হবে। যখন কম মনে হবে তো তিনি আরো হতাশার দিকে যাবেন, শান্তি সে পাবেন না। আর মনে রাখবেন, দুনিয়ার ক্ষুধা, মালের ক্ষুধা, এটা কখনো মানুষকে ছেড়ে যায় না। যত সে সম্পদ অর্জন করুক। কয়েকদিন আগেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি মাদানী মুজাকারা ফরমাচ্ছিলেন, আর কেউ জিজ্ঞেস করল, রাতারাতি ধনী হয়ে যাওয়া এক রাতে এমন কোনো কি পদ্ধতি রয়েছে? আর এভাবে হতে পারবে কেউ? হতে পারে কি? তিনি অনেক সুন্দর উত্তর দিলেন, যদি কেউ রাতারাতি ধনী হয়ে যায়, একেবারে ধনী হয়ে যায়, তো তখন সে এমন করবে যে আমি তো ধনী হয়ে গেছি, বাস আমার আর ধনী হতে হবে না। অনেক সুন্দর একটি কথা ইরশাদ করলেন, যেটা এমন একটি লালসা যে কখনো শেষ হবে না। মানুষ একটি গাড়ি নিলে তখন তার চেয়েও ভালো গাড়ি নেওয়ার চিন্তা থাকে, একটি মোবাইল নিলে তখন তার চেয়েও ভালো যেটা বড় মোবাইল যেটা রয়েছে, আরও বেশি দামি মোবাইল যেটা রয়েছে, সে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে থাকে। তো দুনিয়াবি বস্তু, এই জন্য তো দুনিয়াকে এভাবে বলা হয়েছে যে ধোঁকা খাওয়ার জায়গা এটি, মাতাউল গুরুর বলা হয়েছে, ধোঁকার বস্তু। যে ব্যক্তি তার মধ্যে যত বেশি প্রচেষ্টা চালায়, যতটুকু তার মধ্যে থাকে, সে কখনো সন্তুষ্ট হয় না, কখনো তার মধ্যে এই ক্ষুধা শেষ হয় না। আর যে ব্যক্তি নিজের চেয়েও নিম্নমানের মানুষের দিকে দেখে, তার অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়ে যায়, যে আমি প্রশান্তির মধ্যে রয়েছে। একজনের উল্লেখ হযরতে আউন বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে ইরশাদ করলেন, যখন আমি ধনীদের মজলিসে ছিলাম তো আমার কষ্ট থাকে। আজ আপনাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা শুধু শুধু কষ্টের অংশীদার, নিজেকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, ব্যাধিগ্রস্ত থাকেন। আপনারা ওনার কথা কিছুটা শুনুন। উনি ইরশাদ করেন, যখন আমি ধনীদের মজলিসে থাকি তো আমি ব্যথিত থাকি। কেন দুঃখ থাকে? অমুকের বাহন আমার বাহন থেকে উত্তম, অমুকের কাপড় আমার কাপড়ের চেয়ে উত্তম। এভাবে আমি কষ্টে থাকি। আজ অনেক লোক এই কষ্টে শুধুই পড়ে যাচ্ছেন আর মারা পড়ছেন। নিজেকে অনেক সময় হিংসার শিকার হয়ে যান, অথবা নিজেকে কম থাকার ব্যাধিতে আক্রান্ত করে নিচ্ছেন। কারো আওয়াজ শুনে, কারো ওয়াজ শুনে, কারো উচ্চারণকে শুনে, কারো নিয়ম এবং পদ্ধতিকে শোনার মাধ্যমে। আজ অনেকে আমরা, অর্থাৎ কাউকে কোনো নিয়ামত দেওয়া হয়েছে, এখন এই ব্যক্তি যদি ওই ব্যক্তির সাথে এভাবে মোকাবেলা লাগাতে চায়, সম্পদের দিক থেকে কোনো নিয়ামত হলে অথবা অন্য কোনো বিষয়ে পরিপাটি সৌন্দর্য রয়েছে, সম্পদের দিক থেকে, বাহনের দিক থেকে, গাড়ির দিক থেকে, এখন সেটা কারো কাছে রয়েছে। তো হযরতে আউন বলেন, তো যখন সে লোকেদের কাছে তাকি তো অন্তর ব্যথিত হয়ে যায়, আমি পেরেশান হয়ে যায়। তার বাহন উত্তম, সে সময় গাড়ি তো থাকতো না, কিন্তু বাহন তো আলিশান, এই ভিত্তিতে হতো যে প্রাণীও তো এক ধরনের নয়। আজকের অবস্থান বিবেচনা করে দেখুন তো ঠিক আছে, এ তো লোক একের চেয়ে এক লাক্সারি গাড়ি রয়েছে। তো ইরশাদ করলেন, আমিরদের মধ্যে থাকলে ব্যথিত হই, কিন্তু অতঃপর কি ইরশাদ করেন, যখন আমি গরিবদের মজলিসের মধ্যে আসি তো আমি প্রশান্তির অবস্থানে চলে আসি, শান্তির অবস্থানে চলে আসি। কেন? যে আমার কাছে এই সাওয়ারি তো রয়েছে, তার কাছে এটাও নেই। আমার কাছে এই কাপড় তো রয়েছে, তার কাছে এই কাপড়টাও নেই। তো আল্লাহকে যারা সন্তুষ্টকারী হন, অতঃপর তাদের চিন্তা এমন। কুরআনে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, সেই জিনিসের আকাঙ্ক্ষাও করবে না যে জিনিসে আল্লাহ তোমাদের একের উপর অন্যকে ফজিলত দান করেছেন, সেটার আকাঙ্ক্ষা রাখবে না। এই ফজিলত রব দান করেছেন, প্রকাশ্যে একসাথে শিক্ষা অর্জনকারী
কেউ এক জায়গায় থেকে যায়, অন্যজন কোথা থেকে কোথায় চলে যায়। এখন যদি এটা বলেন তারও এটা পাওয়া উচিত ছিল, সে এতটুকুতে পৌঁছে গেল, আমার তো এতটুকু পাওয়া উচিত ছিল, পৌঁছতে পারেনি, অথবা তার এমন কোনো দায়বদ্ধতা ছিল, পারিবারিক দায়বদ্ধতা ছিল। জি হ্যাঁ, কেউ পড়াশোনা বন্ধ করে দেয়, মওকুফ করে দেয়, যদি কোনো দায়বদ্ধতা থাকে যে কোনো বিষয় সংগঠিত হলে, অথবা শিক্ষা সমাপনী হয়েছে কিন্তু আবশ্যিক নয় যে সবাই সেখানে পৌঁছতে পারবে। এটা আল্লাহর এক ধরনের বন্টন। এটা বন্টন রব তাআলা মানুষের মধ্যে খ্যাতি, রিজিক, এই সমস্ত বিষয়াদি এটা তাদের তকদিরে যা লিখে দিয়েছেন সেটাই হবে। প্রশান্তিতে তারা থাকবে যে যারা এই আয়াতকে সামনে রাখবে আর নিজের থেকে সর্বোপরি নিজের চেয়ে নিচু লোকদের দিকে দৃষ্টিপাত করবে, প্রশান্তিতে থাকবে যে আমি তাকে দেখে আকাঙ্ক্ষা এটা করব না, আমি তাকে দেখব যার কাছে এটাও নেই। আর এমন লোক প্রশান্তি লাভ করে। এক বুজুর্গ ঘর থেকে বের হলেন, পায়ে জুতাও নেই, রাস্তায় যাচ্ছেন, অন্তরে চিন্তার উদ্রেক হলো, জুতা নেই পায়ের মধ্যে। সামনে গিয়ে এমন একজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন, তার পাই ছিল না, পাও ছিল না। তাকে দেখে আল্লাহর বারিগাহে তওবা করে নিল, শুকরিয়া করল, আমার পা ঠিক আছে, জুতা নেই তো কি হয়েছে, পা তো ঠিক আছে, পা ভালো আছে। তো এইভাবে দেখুন মাদানী চ্যানেলের দর্শক, এই ধরনের আমরা আশেপাশে আজকালকার সময়েও এমন 10 জন কি লক্ষ কোটি উদাহরণ আপনি পেয়ে যাবেন যে মানুষ তাদের দিকে দেখে প্রশান্তি লাভ করতে পারেন। কিন্তু এটা সেই শয়তান তাকে সব সময় যেভাবে প্ররোচনা দান করে, আর যার কারণে তার ইবাদত থেকে সেই রুহানিয়ত শেষ হয়ে যায়, ইবাদতের স্বাদ সে পায় না, তিলাওয়াতের স্বাদ সে পায় না, সেই রুহানিয়ত শেষ হয়ে যায়। তো আল্লাহকে সন্তুষ্টি করার কাজের মধ্যে ইনসানকে মূলত সেভাবেই থাকতে হবে। আর রব যা নির্ধারণ করেছেন সেই রিস্ক অবশ্যই সে পেয়ে যাবে। তো এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুকুম ইরশাদ করেছেন যে আপনি তাদেরকে এটা বলবেন না যে আমি এমন গরিব লোকদেরকে তাদের মজলিস থেকে তুলে দিব, তোমরা চলে আসো, না, এ ব্যাপারে স্পষ্ট নিষেধ করা হয়েছে। যদি হয় তাহলে দর্স তাদের সাথে দিনের পায়গাম শিখবেন, তাদের সাথে বসার মাধ্যমে যেভাবে সম্ভব হয় তারা বুঝে নিবে। এটা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল। মনে রাখবেন, এতে একটি এই কথাও ইরশাদ করা হয়েছে, সম্পদশালীদের দিকে অগ্রসর হওয়া, সম্পদশালীদের দিকে অগ্রসর হওয়া, গরিবদেরকে ছেড়ে দেওয়া। বিশেষ করে যে কথা এখন আমি বলছি আপনাদেরকে, মনে রাখবেন, না সম্পদ খারাপ, না সম্পদশালী খারাপ, না সম্পদ খারাপ, না সম্পদশালী খারাপ, কিন্তু যখন সেই সম্পদের হক আদায় করে না আর সেই সম্পদকে আল্লাহর নাফরমানি আর অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে খরচ করে, তখন সেই সম্পদও তার জন্য খারাপ এবং সেই সম্পদশালীও খারাপ, সেই সম্পদশালীও খারাপ। আর এমন লোকদের কাছ থেকে দিনী লোকদের দূরে থাকার হুকুম রয়েছে। বিশেষ করে পেশওয়া যারা রয়েছেন, উলামাদেরকে, কারীদেরকে, নাত খাদের, যারা একেবারে যাদের জীবন পদ্ধতি সম্পূর্ণভাবে ইসলামী, তারা এমন লোকদের কাছ থেকে নিজেকে দূরে রাখবে যে যারা নিজের সম্পদকে, নিজের খ্যাতিকে আল্লাহর নাফরমানিমূলক কাজের মধ্যে খরচ করে, তারা সেখানে লাগায়। তো যখন এই দিনী লোক তাদের কাছে বসে, তাদের সাথে সহচর হয়, তো তাদের উপর অপবাদ আসবে, তাদের উপর অপবাদ আসবে। নবী করিম আলাইহিসসালামের একটি হাদিস রয়েছে, ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্য থেকে কিছু লোক এলমে দিন শিখবে, কুরআন পড়বে আর বলবে আমরা ধনীদের কাছে এই জন্য যাই যাতে তাদের কাছ থেকে দুনিয়া অর্জন করতে পারি আর নিজের দিনকে তাদের কাছ থেকে আলাদা রাখি। যদিও বা এটা হতে পারে না, যদিও বা এটা হতে পারে না যে তারা বলে আমরা শুধু দুনিয়া পাবো, আমাদের দিনের কোনো ক্ষতি হবে না। ইরশাদ করলেন এমনটা হবে না। ইরশাদ করলেন যেইভাবে কাঁটাযুক্ত গাছ থেকে ফল সংগ্রহ করতে কাঁটা তো হাতের মধ্যে লাগবে, অনুরূপভাবে তারা তাদের কাছে গিয়ে গুনাহ থেকে বাঁচতে পারবে না। তাদের কাছে গেলে তো তারা সেখানে গুনাহ থেকে বাঁচতে পারবে না। আর এমন অনেক সাক্ষী রয়েছে মাদানী চ্যানেলের দর্শক, যে যারা এমন
এমন লোকেদের সহচর্যের মধ্যে গিয়েছে আর বললেন যে না, একেবারে আকলদার লোক, বিবেচনাপূর্ণ, বুঝদার লোক। আর পরবর্তীতে জানা গেল যে সে নিজেই এমন ব্যগ্রতার মধ্যে চলে আসলো। শয়তান তো প্রকাশ্য দুশমন, আর সে এমন ব্যগ্রতার মধ্যে আসলো যে সে নিজে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেল, দিনী কাজের থেকে দূরে সরে গেল। বরং মাযআল্লাহ অনেক এমন বদনসিব যারা উল্টো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক, এমন সমস্ত কাজ যেটা রয়েছে সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে। আরও একটি হাদিসে পাক রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে উলামা ইলম অর্জন করার পরে সেটাকে সংরক্ষিত রাখে আর তা সাধারণ মানুষের সামনে প্রকাশ করে, সংরক্ষণ করে আর সাধারণ ব্যক্তির সামনে প্রকাশ করে, তো সে সময়কার লোকদের সরদার বনে যায়। কিন্তু তারাই সেটাকে দুনিয়াবী লোকের সামনে দুনিয়া অর্জনের জন্য খরচ করলে তারা লাঞ্ছনার মধ্যে পড়ে যায়। এখানে সে খারাপ উলামাদের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ধোঁকাবাজ এমনই যে নিজের এলমের মাধ্যমে, যে নিজের এলমের কারণে দুনিয়া দাড়ি অর্জনের জন্য সেখানে সে অবস্থায় মশগুল হয়ে পড়ে, আর দুনিয়ামুখী লোকের চাপের মধ্যে সেখানে তারা পড়ে যায়, আর সে সময় তারা দিনী বিষয়ে আর কোনো খেয়াল রাখে না। আর তারা মাযআল্লাহ নিজেও এমন এ ধরনের অনেক বিষয়ের মধ্যে পড়ে যায়। নবী করিম আলাইহিস সালামের এটা ফরমান। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি নবী করিম আলাইহিস সালামকে এটা ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তির সমস্ত চিন্তা আখিরাতের সাথে সংযুক্ত হয়ে যাবে তো আল্লাহ দুনিয়াবী কষ্ট থেকে ওনাকে রেহাই করবেন। অতঃপর ইরশাদ করলেন, যে ব্যক্তি দুনিয়াবী কাজের মধ্যে পেরেশান হতে থাকবে, আল্লাহ তাআলার তার জন্য কোনো পরোয়া নেই, চাই সে ভূমিতে পড়ে মারা গেলেও, কোনো পাহাড় থেকে পড়ে মারা গেলেও। নিজের দুনিয়াবী বিষয়ে পেরেশান হলে কিন্তু কেমন সে আখিরাতের চিন্তা তার মধ্যে নেই, আখিরাতের চিন্তা থাকবে, দিনের মোহাব্বত অন্তরে থাকবে। আর এগুলো আল্লাহর প্রিয় বান্দা, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه, যে এরাই সে সমস্ত ব্যক্তি যে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন, রবের সন্তুষ্টি চান। তাদের গুণাবলী নিজের মধ্যে সেগুলো তৈরি করা উচিত। যখন এটা করবেন তো রবইতে রাজি হয়ে যাবেন। আল্লাহর সন্তুষ্টি এটা কোনো ছোট আমল, অনেক বড় আমল। কুরআনে আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, লোকেদের সবচাইতে বেশি ঈমানদারদের আল্লাহর প্রতি মহব্বত হওয়া উচিত। আর ঈমানদারেরা এই ক্ষেত্রে আল্লাহকে অনেক বেশি মহব্বত করে থাকেন। আল্লাহ কুরআনে পাকে এটাও ইরশাদ করেন, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا, তারা আল্লাহর মহব্বতে খাওয়ায়, পান করায় মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে, বন্দীদেরকে। তারা এটা বলে যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে শুকরিয়ার প্রয়োজন নেই, তোমাদের কাছে বিনিময় চাই না। তারা কাউকে দেওয়া এটাও আল্লাহর মহব্বতে, কাউকে নিষেধ করা সেটাও আল্লাহর মহব্বতে, কারো প্রতি হুব রয়েছে, মহব্বত রয়েছে, সেটাও আল্লাহর মহব্বতের জন্য। আর কারো প্রতি রাগ থাকলে সেটাও আল্লাহর মহব্বতে। যখন চিন্তা এটা হয়ে যায় যে আল্লাহকে রাজি করতে হবে, অতঃপর কি এই দুনিয়ার পার্থিব চিন্তা, দুনিয়াবী পার্থিব সম্পদ, দুনিয়া আল্লাহ বান্দাদের এই হুকুম দেন না দুনিয়াবী এই কামানো, আয় করা, অর্জন করা, এগুলো থেকে বেঁচে থাকো, শুধু বলেন যে ইবাদত করো না, বরং শরীয়ত বলে আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজও করো, পার্থিব অর্জন করো, আর এইভাবে অর্জন করো যে সেখানেও তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। আল্লাহর নাফরমানি করার মাধ্যমে দুনিয়ার মধ্যে পড়ে থেকো না। মাদানী চ্যানেলের দর্শক, এখানে কিছু পায়গাম রয়েছে, আর এই আয়াতে মুবারকার দিকে উলামায়ে কেরামগণ যে ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করেছেন সেগুলো বর্ণনা করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আর আমরা যে অবস্থায় রয়েছে রবের প্রতি সন্তুষ্ট থাকি, রবের প্রতি আমরা রাজি থাকলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলে, কেননা শুকর আদায় করলে আল্লাহর নিয়ামতসমূহ আরও বাড়িয়ে দিবেন। আর আল্লাহর এই ওয়াদা রয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায়কারী হয়ে যাও
তো আমি অবশ্যই আপন নিয়ামতের মধ্যে বাড়িয়ে দিব। আর যদি রবের নাশুকরি কেউ করে, অতঃপর আল্লাহর গ্রেফতার পাকড়াও অনেক কঠিন, আল্লাহর পাকড়াও অনেক কঠিন হয়ে যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইরশাদ করলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার শুকর জ্ঞাপনকারী বনে যাও, আমার নাশুকরিয়া করো না, নাশুকরিয়া করো না। রবকে তারাই রাজি করেন যারা সত্যিকার অর্থে রবের শুকরিয়া আদায়কারী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেও থাকুন। রব তাআলা আমাদের সকলকে আপন সন্তুষ্টির কাজ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Quran